আস্তে আস্তে একটু আলোচনার দিকে যাই, তাদের সাথীরা জয়েন হোক। আসলে আমাদের আজকের ক্লাসটা মূল উদ্দেশ্য হলো যে আমাদের কোর্সের বিষয়ে কার কি প্রশ্ন আসে, কার কি জানার আছে, এই জন্যই করা হয়েছে। এর ফাঁকে আমরা আমাদের কোর্সের কি উদ্দেশ্য, কি টার্গেট, সেগুলো আমরা আলোচনা করব। কারণ অনলাইনটা হলো বর্তমান বাটপারের জগৎ। অনলাইনের মধ্যে ধোঁকাবাজির সংখ্যাটাই বেশি। দেখা যেতেছে অনেকজন কোর্সের নাম দিয়ে আমাদের কাছে আমাদের পূর্বে ব্যাচের ছাত্রদের এমনও রিপোর্ট আসছে যে কোর্সের নাম দিয়ে টাকা আত্মসাৎ করছে। এই জন্য আমাদের পেজের মধ্যে, চ্যানেলের মধ্যে আমরা অনেক ডকুমেন্ট দিয়ে রাখছি, যেগুলো যথেষ্ট। তারপর অনেকজনে বুঝে না। এই জন্য আমরা কোর্সের ব্যাপারে আমাদের কোর্স শুরু হওয়ার আগে 2-3টা আমরা এরকম প্রশ্ন উত্তর ক্লাস করি, যেখানে কোর্সের ব্যাপারে আপনার কি জানা আছে এবং আমরা আমাদের এর ফাঁকে বিস্তারিত বলি এবং আমাদের কার্যক্রমগুলোও দেখাই। কথা বুঝতে পারছেন? যেন মানুষ, কারণ আমাদেরকে মেসেজ করে অনেকজন এমন কথা বলে এমন কথা বলে যে আমরা নিজেরাই আর কি হাসি তাদের কথা শুনে। আল্লাহ সহজ করেন। আচ্ছা, আমাদের কোর্সের বিষয়ে আপনাদের কি প্রশ্ন আছে, এগুলো প্রশ্নগুলো আমরা আগে নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাব। কোর্সের বিষয়ে যারা প্রশ্ন করবেন, আমাদের কোর্স বিষয়ে জানার বিষয়ে যারা প্রশ্ন করবেন, এটা হাতের মতন চিহ্ন আছে, দেখেন এই হাতের মধ্যে চিহ্নটার মধ্যে চাপ দিয়ে রাখেন। আমি নাম বলবো, আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? যার প্রশ্ন আছে, আমি আবার বলতেছি, যাদের প্রশ্ন আছে হাতের মতো একটা চিহ্ন আছে, ওটার মধ্যে চাপ দেন, তাহলে ওটা আমার শো করবে, তখন আমি আপনার প্রশ্নটা নেব, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার আছে এমডি মুসলিম উদ্দিন, আপনার প্রশ্নটি বলেন। এমডি মুসলিম উদ্দিন, আমার কথা যদি শুনে থাকেন আপনার প্রশ্ন বলেন। মিউট একটা অপশন আছে, ওটা চাপ দিলে আনমিউট হয়ে যাবে। এমডি মুসলিম উদ্দিন কি আমার কথা শুনতেছেন? মুসলিম উদ্দিন ভাই, আপনার মিউট করা আছে, মিউটটাকে অন করে কথা বলতে হয়, মানে ওটাকে চাপ দিলে আনমিউট হয়ে যাবে, এর জন্য বুঝতেছে না। আবু রাইহান, আপনার প্রশ্ন বলেন। আবু রাইহান, আবু রাইহান ভাই, আবু রাইহান আপনি হাত উঠেছেন, আপনার প্রশ্নটা বলেন। অনেকে নতুন তো, বুঝতেছে না বিষয়টা। আচ্ছা, ইনিও বিষয়টা বুঝতেছে না। আচ্ছা, আবির খান, আপনার প্রশ্ন বলেন। আবির খান, আবির খান কি আমার কথা শুনতেছেন? আপনাদের ওখানে সকালের জন্য নতুন মনে হয়, বুঝতেছেন না কিভাবে কি করতে হবে। ওই হাত যেটা আছে, হাতের বাম পাশে দেখেন একটা মাইকের মতো আছে, ওইটাই চাপ দেন সকালে। যারা উস্তাদ নাম বলবেন, এটা বাম পাশেরটা চাপ দেন, হ্যাঁ হাতের হ্যাঁ বাম পাশেরটা। হ্যাঁ, আবির খান আপনার প্রশ্ন বলেন। আবির খান আমার কথা শুনতেছেন? আপনি তো আনমিউট করছেন, বলেন। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আপনাদের এই কোর্সে কি ধরনের কাজগুলা শিখানো হয় বা কতদিন লাগবে? আর এটা কি পরিপূর্ণভাবে শিখানো হয়? আচ্ছা, সর্বপ্রথম কথা হলো যে আমরা প্রত্যেকজনকে সংক্ষেপ লিস্ট, মিউট, আপনি এখন আনমিউট করে দেন, নাহলে কথা বুঝতে পারবেন অনেকজন। আচ্ছা, সর্বপ্রথম হলো যে আমরা আমাদের সংক্ষেপ লিস্ট সবাইকে মেসেঞ্জে পাঠাই দিই পাল্টা। তারপর যেহেতু আমাদের জানতে চাচ্ছেন যে আমাদের কোর্সটা মূলত 2 পদ্ধতিতে শিখানো হয়। একটা হলো রুহানি পদ্ধতিতে, একটা হলো রোকেয়া পদ্ধতিতে। আমাদের কোর্স সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক। এর মধ্যে কোনো তাবিজ, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো কুফরি, শিরিক, বেদাত আমরা শিখাই না। আমরা সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক কাজ শিখাই। এবং আমাদের কোর্সের উদ্দেশ্য হলো পুরা বাংলাদেশ ব্যাপী শিরিক, বেদাত, কুফুরকে দূর করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম দিয়ে হককে জিন্দা করা, হককে প্রতিষ্ঠিত করা। এই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। এজন্য আমাদের সাপোর্ট টিমও আছে, আমাদের সরাসরি সেমিনারও হয়।
কাজ করতে পারবেন না এমন নাই। আমাদের নতুনরাও আমাদের কোর্স করে কাজ করতেছে। আমাদের পেজে অসংখ্য সাক্ষাৎকার আছে। কথা বুঝতে পারছেন? কাজ করতে পারবেন এবং কোরআন সুন্নাহ মতো কাজ করলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট টিম থেকে সাপোর্ট দেওয়া হয়। এটা আমরা ২ পদ্ধতিতে কাজ শিখাই। বুঝতে পারছেন? A to Z একটা মানুষ জিন জাদুর চিকিৎসা করতে A to Z যাহা কিছু লাগে সবকিছুই আমরা শিখাবো ইনশাআল্লাহ। শুরু থেকে শুরু করে একদম ফিনিশিং। আচ্ছা। আপনার আর কোনো কিছু বলবেন আবির খান? এটা কতদিনের কোর্স? ১.৫ মাস চলবে আমাদের ক্লাস ১.৫ মাস। হ্যাঁ? ১.৫ মাস। ১.৫ মাস এটা কি ক্লাস আপনার এভাবে অনলাইন আমা আমি ১.৫ মাস বলতেছি আমাদের এভাবে কি এভাবে আমি অনলাইন অনলাইনে ক্লাস হবে ১.৫ মাস। অনলাইনে ১.৫ মাস ক্লাস হওয়ার পরে আমাদের ১ দিন ব্যাপী সরাসরি একটা ক্লাস হবে। হ্যাঁ? জি। ওখানে আমরা প্র্যাকটিক্যালি কাজ শিখাবো, দিক নির্দেশনা দেওয়া হবে এই ঢাকার মধ্যে এটা। আমাদের ৪র্থ ব্যাচকে নিয়ে আমাদের ২৮শে ডিসেম্বরে আমাদের ঢাকা সাভার রেডিও কলোনিতে সেমিনার আছে। ২৮শে ডিসেম্বর। এটা আমাদের ৪র্থ ব্যাচ আলাদিন। যারা আমাদের ৪র্থ ব্যাচ করতেছে রানিং। তাহলে ৫ম ব্যাচের জন্য আবার ১.৫ মাস পরে হবে। এটাই হ্যাঁ, তো? হ্যাঁ। প্রত্যেক ব্যাচকে নিয়ে আমরা সরাসরি ১ দিন ব্যাপী কোর্স করি অনলাইন কোর্স শেষে। অর্থাৎ অনলাইন কোর্সে আমরা আপনাকে শেখায়া দিব। তারপরে যদি আপনি আমাদের জি। সেমিনারে যোগদান করতে চান এটা হলো আপনার এক্সট্রা বিষয় মানে প্র্যাকটিক্যাল শেখার জন্য। কেউ যদি অনলাইন কোর্স করে আমাদের সেমিনারে না আসে কোনো সমস্যা নাই। তাকে আমরা যেটা শেখাবো সেটা দিয়ে করতে পারবে। বুঝতে পারছেন? ওটা হলো আলাদা আ বিষয়। জি বুঝতে পারছি। তাই। ধন্যবাদ ঠিক আছে। বুঝানোর জন্য। তারপর হলো আসসালামু আলাইকুম। এমডি কামরুল হাসান আপনার প্রশ্ন বলেন। হ্যালো, হুম। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান বলতেছি। আচ্ছা, এখন অনলাইনে ক্লাস যেটা, এটা আমি যদি মাঝে যদি অ্যাটেন্ড করতে না পারি, তাহলে এগুলো কি রেকর্ড ক্লাস পরে আমি দেখতে পারবো? এরকম কোনো ব্যবস্থা আছে? দেখা যাবে যে আমি প্রায় সময় ওই সময়ে অ্যাটেন্ড করতে পারবো না। আচ্ছা এটাই বুঝতে জানার পারছি জন্য আপনার ছিল আরকি প্রশ্নটা। আমার। আমরা যে লাইভ এই যে আজকে আপনাদের ক্লাস হইতেছে এটা কিন্তু আমি রেকর্ড করতেছি। জি, এটা জি। আমি এই রেকর্ড প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড হবে এবং প্রত্যেকটা ক্লাস আমরা যে আপনাদের গ্রুপ করছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ করব। ওই টেলিগ্রাম গ্রুপে আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? জি, জি, ক্লাস মিস হলেও আপনি জি। পরবর্তীতে ক্লাসগুলো শুনতে পারবেন। ওইটাই জানার ছিল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে এটাই। তারপরে এমডি তানভীর। আচ্ছা, আমি হ্যাঁ, আচ্ছা, আমি ভিডিওটা অফ করব কিভাবে? আমি তো আমার ভিড ভিডিওটা? ভিডিওটা হলো দেখেন ক্যামেরার মতন একটা অপশন আছে মাইক্রোফোনের পাশে। ওটা চাপ দিলে ভিডিও অফ হয়ে যাবে। হ্যাঁ, অফ হয়ে ওকে, গেছে। হইছে। ঠিক আছে। আচ্ছা। এমডি তানভীর আপনার প্রশ্ন বলেন। এমডি তানভীর। আমার কথা শুনে থাকলে আপনার হাতের পাশে একটা চিহ্ন আছে সেটার মধ্যে চাপ দেন তাহলেই কথা শোনা যাবে আপনার। আচ্ছা। এমডি তানভীর। মানে কথা বুঝতে পারতেছে না। ডাক্তার মন্ডল। হ্যাঁ, এমডি তানভীর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। বলছিলাম যে এই কোর্স করার পরে আমার এবং আমার পরিবারের কোনো সমস্যা হবে না তো? শুনেন, সর্বপ্রথম এটা হলো ভুল আচ্ছা, ধারণা। আমাদের বলি সমাজের মধ্যে একটা ভুল ধারণা। বলেন। শুনেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি দিয়ে কাজ করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দিয়ে কাজ করে তাদের কোনো রিস্ক নাই। কারণ আমরা রুকিয়া যারা করি, আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, বাকিটা আল্লাহ তাআলাই করে। আমরা কারো সাহায্য নেই না। জি, একমাত্র জি। আল্লাহ তাআলার সাহায্য নেই। তা আমাদের সাহায্যকারী আল্লাহ তাআলা। এইজন্য রুকিয়া যারা রাকি এদের কোনো প্রকার রিস্ক নাই। কিন্তু আমাদের কোর্সের ১ম সবকই হলো যে আমার এবং ফ্যামিলি নিরাপত্তা বিষয়ে আমরা আমল শিখাইয়া দিই। যে আমার এবং আমার ফ্যামিলি নিরাপত্তা কিভাবে করব? এই বিষয়ে আমল শিখাই দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা বা আমি বিগত ৭ বছর ধরে রুকিয়া নিয়ে কাজ করি। তো আল্লাহর শুকর এই পর্যন্ত আমাদের কোনো সাইড ইফেক্ট পড়ে নাই। এবং আমাদের ছাত্রদের এমন কোনো রিপোর্ট পাওয়া যায় নাই। কিন্তু যখন আপনি মাখলুকাতের সাহায্য নিবেন, আল্লাহর সৃষ্টি জিন্নাত, মুআক্কেল, তাবিজ এগুলোর সাহায্য নিবেন, তখন কিন্তু সরাসরি আপনি আল্লাহর কাছে সাহায্য নিচ্ছেন না।
মাধ্যম ধরতেছেন, তখন আপনার উপর সাইড ইফেক্ট আসবে। কিন্তু আমরা সরাসরি আল্লাহ তাআলার কাছে সাহায্য নিচ্ছি। এজন্য আমাদের কোনো সাইড ইফেক্ট নেই। কারণ আমাদের সাইড ইফেক্ট আমাদের করতে আসলে আল্লাহর সাথে লড়াই করতে হবে তাকে। কথা বুঝছেন? এজন্য কোনো ভয় নেই। এগুলো হলো সমাজে কেউ কাউকে শিখাবে না, হিংসা ভিতরে কাজ করে। এজন্য ভয় ঢোকায় দেয়, এগুলা কাজ করলে তোর জীবনে রিস্ক হবে, এই হবে, সেই হবে। এটা হলো হাসাদের কারণে মানুষ এই কথাগুলা বলে থাকে। আর ভুল ধারণার কারণে। বুঝতে পারছেন? জি, এই জি। হলো বিষয়। এটা হলো একটা ভুল ধারণা। হ্যাঁ, জি, ধারণার যুক্তিকতা আছে। বুঝতে যুক্তিকতা নাই তা না। শুনেন, আপনি রোডের মধ্যে গাড়ি চালান। রোডে গাড়ি চালালে কি আপনি অ্যাক্সিডেন্ট করবেন এটা জানেন না নাই বলেন? জি, অবশ্যই। তো অ্যাক্সিডেন্ট করার ভয়ে কি গাড়ি চালা বাদ দিয়ে দিছে বাংলাদেশের মানুষ? না দিন, দিন গাড়ি বাড়তেছে? এটা তো অবশ্যই। এটা আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল হ্যাঁ, করে গাড়ি চালাই। কারণ আমরা গাড়ি চালাবো সাবধানে, বাকি তকদিরে যেটা আল্লাহ তাআলা লিখেছে ওটা হবেই। কেউ আটকাতে পারবে না। তা আমি আপনি রুকিয়ানি করব, হ্যাঁ হতে পারে, সাইড ইফেক্ট হতে পারে, হবে না তা না। কিন্তু আমি সাবধানতার সহিত চলবো, কিন্তু আল্লাহর তকদিরের আগে হবেই। কেউ আটকাতে পারবে না। এটা হলো আলাদা বিষয়। কিন্তু কিন্তু যেটা বেসিক বিষয় এটা হলো যে রুকিয়া নিয়ে কাজ করলে কোনো সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা নাই। জি। যদি আমল ঠিক রাখেন। তো এই আমি ওই ৫ম ক্লাসের পরে কি ৬ষ্ঠ ক্লাস চালু হবে কবে থেকে? এটা আমরা বলতে পারবো না। আমাদের ৫ম ব্যাচ ক্লাস হবে জানুয়ারিতে। জানুয়ারির পরে আবার কবে ওই ৫ম ব্যাচ আপনার ১.৫ মাস চলবে। পরে রমজান। মানে রমজানের আগে আর কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এখন তো রমজানের পর আমি হুম। এমনিতে পড়াশোনা করি, সামনে পরীক্ষা এসে গেছে ফাজিলে। যার কারণে চাচ্ছি যে এটা করার জন্য অ্যা তো সময় তো এখানেও দিতে হবে। ওই কারণে একটু মানে আনইজি ফিল করতেছি। আচ্ছা পরে করবেন, অসুবিধা নেই। আমাদের রমজানের আগে আর কোর্স চালু হওয়ার সম্ভাবনা নেই। রমজানের পর হলে হতে পারে। এই এটাই জানা ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তারপর হলো ডাক্তার মন্ডল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছোট্ট একটা প্রশ্ন। মোটামুটি আমি এই কোর্স সম্পর্কে আগেই জেনেছি, হ্যাঁ? হুম। তো আমার প্রশ্নটা হলো যে এই যে টাইমিং এর যে ব্যাপারটা ৯ টার সময় যে দিয়েছেন, এটা কি চেঞ্জ করার কোনো অপশন আছে? আসলে ৯ টার সময় উপস্থিত থাকাটা কঠিন, হ্যাঁ? আর হলো আপনি বললেন যে WhatsApp গ্রুপে আপনি রেকর্ডটা দেবেন। এটা কি ডাউনলোড করা যাবে? এই বিষয়টা আমি একটু পরিষ্কার হইতে চাচ্ছি আরকি। আচ্ছা সর্বপ্রথম বিষয় হলো যে আমরা প্রত্যেকটা কোর্স শুরু করার আগে আমরা ক্লাস যেদিন শুরু হবে তার আগের দিন আমরা একটা মিটিং করি, পরামর্শ মিটিং। যে আমরা সপ্তাহে কয়দিন ক্লাস জি, করব, রাত কয়টায় ক্লাস হবে, এটা ছাত্রদের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। যেরকম আমাদের ৪র্থ ব্যাচ চলতেছে রাত ৯:৩০টায়। বুঝতে পারছেন? তো এরকম আমরা ৫ম ব্যাচের ছাত্রদেরকে পরামর্শ করব। জি, পরামর্শের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নেই। আর বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করা যাবে, তবে শর্ত হলো আমানতের খেয়ানত করা হুম, যাবে না। মানে জি, আপনি আপনার জন্য অবশ্যই। শুনবেন, আপনি কি করবেন করেন, কিন্তু আপনি যদি আমাদের ভিডিও দিয়ে পরবর্তী আরেকজনকে দেন, এটা করা যাবে না। ওকে। এই। আমি এটা ক্লিয়ার হলাম এই কারণেই যে আসলে আমি যে পেশায় আছি, আমি এই টাইমটা আসলে খুব একটা সময় পাই না। আমি হয়তো লাইভ ক্লাসে থাকতে পারবো কিনা এটা আমার নিজের ডাউট আছে, হ্যাঁ? তো আমি ১০টার পরে সময় পাই। হ্যাঁ, যার কারণে আমি ক্লিয়ার হলাম। তো যদি ডাউনলোড করার অপশন থাকে পরবর্তী আমি ক্লাসগুলা করে নিলাম। কারণ এই জিনিসগুলা জানতে হলে তো মনোযোগ সহকারে জানতে হবে। তাই অবশ্যই, না? অবশ্যই, এই অবশ্যই। আরকি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে হলো তাজুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। হযরত আমার আপনার কাছে ২ টা প্রশ্ন। ১ম প্রশ্ন হইল যে শুক্রবারে দিবাগত রাত্রে কি ক্লাস হবে? আর ২য় প্রশ্ন হইল যেহেতু আপনি বলছেন যে দ্বিতীয় প্রশ্ন হইলো আপনি বলছেন যে অনেকে জিন্নাত নিয়ে কাজ করে। আমরা তো জানি যে মুয়াক্কেল এবং মুমিন জিন্নাত নিয়ে ইখতিলাফ আছে কিতাবাদির মাঝে। ওই এখন মুয়াক্কেলের মাধ্যমে কি কাজ করা যেত না? আচ্ছা, সর্বপ্রথম প্রশ্ন হলো জবাব হলো ভাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার জন্য কিন্তু আমার আল্লাহই যথেষ্ট। যেখানে আমি এমন আল্লাহর ইবাদত করি না, এমন আল্লাহর আমি ইবাদত করি না যে আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করবে না। এমন আল্লাহর ইবাদত আমি করি না।
আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর আমি ইবাদত করি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সরাসরি সাহায্য করবে। এটা আমার আত্মবিশ্বাস আছে। আর আমরা এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করি। এইজন্য আমাদের জিন মুওয়াক্কেলের সাহায্য লাগে না। কারণ একটা আয়াত আছে, মা গররকা বিরব্বিকাল কারীম। কোন নিয়ামত তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফিরায় রাখছে, বা কোন জিনিস? হ্যাঁ? তো এইগুলার দিকে তাকায় আমরা এই মুওয়াক্কেল, জিন, এগুলা জিন দিয়ে কাজ করা তো কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলা হলো মানে আমরা যে সিস্টেমে কাজ করি আমাদের প্রয়োজন পড়ে না। কথা বুঝতে পারছেন? জায়েজ নায়েজের মাসালা এগুলা আপনারা বড়, বড় মুফতি সাহেব আছে তাদের কাছে জেনে নিবেন। কিন্তু আমাদের সিস্টেমে এগুলা নাই। আমাদের সিস্টেমে স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজ করা শিখাই আমরা, এবং আল্লাহ তাআলার সাহায্য নিয়েই কাজ করি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা ইখতিলাফের বিষয়ে যাই না। বুঝতে পারছেন? যখন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে না, তখন না আমি ওগুলার সাহায্য নিব। মুওয়াক্কেল, জিন। আমাকে একজন ফোন করে বলতেছে, "হযরত আপনি যে এগুলা শিখাইতেছেন, আমি 18 বছর ধরে কবিরাজি করি। আমার আসমানের মালিক সাক্ষী আছে, আমি যদি মিথ্যা বলি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ধরবে।" সে বলে, "আমি 18 বছর ধরে কবিরাজি করি। আপনি এগুলা শিখাইতেছেন, হ্যাঁ, মানুষকে জিন-টিন দিচ্ছেন না, মানুষ কিভাবে কি করবে, হ্যান-ত্যান। হ্যাঁ, আমার কাছে অনেকজন আপনার মতন রাখি, ফোন দিয়ে সমস্যা জানে, হ্যান-ত্যান।" আমি তখন বলছি যে, "তোমার কয় কোটি, কয় বিলিয়ন জিন আছে? তোমার কয় কোটি, কয় বিলিয়ন জিন আছে আমাকে বলো। আমি 5টা মিনিট সময় নিব। এই ভয়েস সহকারে বলছি যে 5 মিনিট সময় নিব আমি। তোমার কোটি বিলিয়ন জিনকে আমি আল্লাহর শক্তি দিয়ে বন্দী করে শেষ করে দিতে পারবো। আমার আল্লাহর শক্তি এতটা আছে। 5 মিনিটও টিকতে পারবে না।" সে পরবর্তীতে আর আমাকে একটা উত্তরে মেসেজ দেয় না। আমি খালি বলছি, "তোমার নাম ঠিকানা আমাকে দাও। তোমার নাম আর ঠিকানা দাও। 5 মিনিটও সময় নেব না, আমি তোমার কোটি, কোটি বিলিয়ন জিনকে আমি শেষ করে দিতে পারবো। কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।" সে আমাকে আর কোনো রিপ্লাই মেসেজ দেয় নাই। তো যখন আল্লাহ আমাকে সাহায্য করতে পারবে না, তখন আমি ওগুলাতে যাব। তো এইজন্য আমাদের চিকিৎসা সিস্টেম এটা নাই। আর ইখতিলাফ নিয়ে আলেমদের কাছে জেনে নিবেন। বড়, বড় না মুফতি সাহেব আছে। হযরত, আমি আপনার একটা কথা বলি। হুম। হযরত, ওই যে মনে করেন এখন আমি তো মানে ওই যে একটা মানুষ দূর থেকে আমাকে ফোন দিল, তার কি সমস্যা? কিন্তু আমার তো আধ্যাত্মিক মানে আমার তো এখন দেখার শক্তি নাই। ওইটার লিগে প্রশ্নটা করছিলাম আরকি। আচ্ছা, দেখার শক্তি নাই, আমরা আপনাকে কিভাবে দেখবেন? আমাদের প্রত্যেকটা ছাত্র মোবাইলেই কাজ করে। মোবাইলে ডায়াগনোসিস করে। কথা বুঝতে পারছেন? মোবাইলে ডায়াগনোসিস এটা আমরা আপনাকে শিখাইয়া দিব, এবং রুগীর চোখ খুলে আর চোখের সামনে আপনি দেখাইতে পারবেন। জিনের প্রয়োজন তো নাই। আপনি রুগীর চোখ খুলে আর রুগীর চোখের সামনে দেখাইতে পারবেন। আপনি যারা নিয়ামত প্রাপ্ত তাদের চোখ খুলে আর চোখের সামনে দেখাইতে পারবেন। ঠিক আছে? এইজন্য তো জিনের দরকার নেই ভাই। এইজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিই যথেষ্ট। বুঝতে পারছেন? জি, জি। এই আর হুম। একটা প্রশ্ন রয়েছে, মানে আপনি তো ক্লাস করান, এর লিগে আপনারা বলছি, আপনি তো অনেক ক্লাস করাইছেন, চতুর্থ ব্যাচ করাইছেন। মানে শুক্রবারে কি মানে প্রতিদিন ক্লাস হবে নাকি মানে শুক্রবারে বন্ধ থাকে? এটার লাগে। না, আমরা তো বলে দিলাম যে প্রত্যেকটা পরামর্শ সাপেক্ষ হয়। যেরকম আমাদের চতুর্থ ব্যাচে বৃহস্পতিবারে ক্লাস বন্ধ থাকে। বাকি 6 দিন ক্লাস হয়। চতুর্থ ব্যাচে আচ্ছা, মানে বৃহস্পতিবার। একদিন ক্লাস বন্ধ থাকে। হুম, আচ্ছা, আচ্ছা, এটাই। জি, ধন্যবাদ। জি, আবু রায়হান, আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। বলেন আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, এগুলো কিভাবে আপনার কথা প্রশ্ন করেছেন? আপনার কথা বুঝা আমার যাইতেছে না। আবু রায়হান ভাই, আপনার কথা বুঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, যে আমার ভাই যে দুঃখ প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, আপনার কথা আমরা বুঝতে পারতেছি না, আমরা ঠিক আছে, দুঃখিত। আপনি মেসেজ লিখে দিতে পারেন। নেটের সমস্যা আপনার। প্রশ্নটা হ্যালো, হ্যাঁ, বুঝতেছেন? হ্যালো, হ্যাঁ, এবার বুঝা যাচ্ছে হালকা, বলেন। যে এখন বুঝছেন? হ্যাঁ, এখন বুঝা যাচ্ছে, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমার পূর্ববর্তী ভাইদের একটা প্রশ্ন করেছেন যে আহ, সাহায্য নেওয়ার। আমি তো দেখছি যে আমার যে আমরা কিভাবে দেখবো, বা যে আমাদের গত কয়েকদিন আমি কিছু ট্রিটমেন্ট করছি, বা এমন মানুষ আইয়া বলে দেয় হুজুর, যেহেতু আমরা কিছু একটু ট্রিটমেন্ট ইচ্ছা করে দিই না, তবে কিছু মানুষ আমার কাছে আসে, আমাদের কাছে তখন দিতে হয়। তখন দেখা যায় যে কিছু মানুষে এগুলা ট্রিটমেন্ট দেওয়ার পরে যতটুকু জানি এমন কিছু নেই, তাবিজ তুবিজ কিছু দেই না।
তখন যেগুলা জানি এগুলা দিয়ে দিয়ে তখন দেখা যায় যে রাত্রে স্বপ্নে অন্য মানুষের আকৃতিতে বা আমার পরিচিত মানুষের আকৃতিতে বলছে এদের তুমি এগুলা করলা কেন, বা ক্ষতি করে, আমার ফ্যামিলিও ক্ষতি করে, আমারও ক্ষতি করে, বুঝছেন। আমার ক্ষতি করতে পারে না, তখন দেখা যায় যে আয়াতুল কুরসি পড়তেছি, ওর সাথে ঝগড়া করতেছি। হ্যালো, বলেন। বুঝছেন হযরত? হুম জি। আপনি কোন আমার পদ তখন একবার দেখা গেল যে একজনের পিরিয়ড হচ্ছে 3 মাসে না 4 মাসে, তখন বলছে যে হুজুর আমাকে একটু পানি দেন আর দিয়ে দেন। তো দিলাম, বললাম আমি তো এগুলো পারি না। বলছে হুজুর আপনি দেন, আপনারটা হবে। বললাম আল্লাহ সবকিছু আল্লাহ করতে পারে, আমি ঠিক আছে শুধুমাত্র আমি দিলাম, বাকি গেল আল্লাহ ফয়সালা। তখন একটা টাকা পরে দিলাম আর একটু পানি দিলাম, তখন দেখা গেল ওর ভালো হয়েছে, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে। 8 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, 2টা বাচ্চা ডেলিভারি হয়েছে মৃত। আপনি 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 যে টাকাটা পরে দিছেন, আর দ্বিতীয় নাম্বার জি হলো জি আপনি জি নিরাপত্তার জি। আমল করেন। আমি তো এগুলা তো জানিও না, বাচ্চাটি সাহেব যে পড়ছি ওগুলা দিয়ে হ্যাঁ, দিয়ে এই তো। দিয়ে দিছি। শুনেন, এই জগতে কাজ জি করতে জি। গেলে যেকোনো ওস্তাদের মাধ্যমে শিখতে হয়। আপনি নিরাপত্তার আমল না করে আপনি জি জি। একজনকে মানে চিকিৎসা দিয়ে দিলেন, এটা তো সাইড এফেক্ট আপনার উপরে পড়বে, স্বাভাবিক বিষয়। কারণ আপনি বই দেখে যদি সবকিছু শিখা যেত, বই দেখে যদি আলেম হওয়া যেত, তাইলে না তো আর না তাইলে তো আর না না স্যার, হ্যাঁ? মানে আমি এগুলা মানে আমি ও সাইটে নাই, আমি এগুলা করতে চাইতেছি না, যখন আসছে মানে আমার যেগুলা জানা আছে বা এগুলা যে এই কাজ করে আমি তাও জানি না, বুঝছেন। না জানে তো করা যাবে না যেকোনো জিনিস। না জানে তো যেকোনো জিনিস করা যাবে না। কারণ এই জগৎটা হলো আধ্যাত্মিক জগৎ। আপনি না জানে করতে গেছেন, বিপদে পড়ছেন। এখন আপনি এমন বিপদে আছেন, আপনি ছেড়ে দিলেও বিপদে পড়বেন। কারণ আপনি না জানে করছেন। যখন আপনি জানে শুনে করবেন, তখন আপনার কোনো বিপদও হবে না। আপনি ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে করবেন না। আপনার ব্যক্তিগত। আমি যেরকম আ আ আপনার মূল সমস্যা হলো যে আপনি না জানে একটা জিনিসে হাত দিয়ে দিয়েছেন। এটার কি সাইড ইফেক্ট আছে বা এটা কিভাবে করতে না জানে হাত দেওয়ার কারণে আপনার হইছে। কিন্তু আপনি যদি জেনে শুনে কোনো ওস্তাদের কাছে শিখে যদি করতেন, তাহলে কিন্তু আপনার এই সাইড ইফেক্টটা হতো না। আমি চাচ্ছিলাম না, তখন যে মাদ্রাসায় যে খেদমত আছে, তখন কিছু মানুষ আসে, বুঝছেন, আসে তো কিছু হবে না। বিপদে পড়ে আছে, তখন আসলেই মানে তো হবে না। আপনাকে যেই বিষয়টা আপনি অভিজ্ঞ নয়। আপনি ডাক্তার এই বিষয়ে জানেন না। আপনি এখন একটা মানুষকে হালকা একটা ওষুধ দিয়ে দিলেন। অ্যা ওষুধের জায়গায় সে সাইড ইফেক্ট হয়ে সে মারা গেল। তো এটার প্রতিফল তো আপনার উপর মামলা হবেই। কথা বুঝেন নাই? এই হলো বিষয়। আপনার একটা ভুল হইছে। যাই হোক, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ ইনশাআল্লাহ উদ্ধার করে দিবে। আমার আরেকটা প্রশ্ন হযরত সংক্ষিপ্ত। হযরত আমার প্রশ্নটা হইলো, আমরা আপনারে দেখতে চাই, দেখতে পারলে আশা করি আমরা আপনারে স্মরণ রাখতে পারবো, সাতটা তারা করবো এবং হাসরের মাঠে আমরা উস্তাদের মতো বার করতে পারবো ইনশাল্লাহ। যারা দেখালে ভালো হয়। আচ্ছা, সময় হলে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে উম শহীদুল ইসলাম। আপনার প্রশ্ন বলেন, শহীদুল ইসলাম না শাহিদুল ইসলাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার প্রশ্ন দুইটি। প্রথম কথা হচ্ছে আহ, রাকি হওয়ার জন্য যে শর্তাবলী মেনটেন করতে হয়, আপনারা কি সেই শর্তাবলী আগে যাচাই করে নেন নাকি সবাইকে রুকিয়া করার জন্য প্রশিক্ষণ দেন? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার জানা মতে রুকিয়া নিয়ে কাজ করে বাংলাদেশে দুই ঘরানার মানুষ, দেওবন্দি ঘরানার মানুষও করে, সালাফি ঘরানার মানুষও করে। আসলে আপনারা কোন দিক থেকে আর কি কাজটা করতেছেন? আচ্ছা, আমরা কোনো রুকিয়ার জন্য কোনো যাচাই বাছাই করি না। কারণ রুকিয়া নিয়ে যে সবাইকে কাজ করতে হবে, এটা শর্ত নাই। আমাদের কোর্স করে যে সবাইকে রাকি হতে হবে, প্রফেশনাল ভাবে করতে হবে, এটা শর্ত নাই। আমাদের আমাদের উদ্দেশ্য হলো যে আপনার এলাকায় কবিরাজি করে কে? দেখবেন যে একজন মহিলা। আপনার এলাকায় কবিরাজি করে কে? একজন বেনামাজি। আপনার এলাকায় মানে যত ভণ্ডর আনাগোনা এরা কবিরাজি করতেছে। কিন্তু আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ। আপনাকে যদি বলা হয় হুজুর আমার এই সমস্যা, আপনি পারেন না, তখন আপনি বেনামাজির কাছে পাঠায় দিচ্ছেন, মহিলার কাছে পাঠায় দিচ্ছেন। সে কুফরি করতেছে, তার তো ঈমান যাচ্ছে, এরও ঈমান নষ্ট হচ্ছে এবং আপনি দেখায়া দিছেন আপনারও ঈমান মানে ঈমানে ঘাটতি হয়ে যাবে। কারণ অসৎ কাজের দিকে দেখায় দিছেন। তো এই দিক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিছি যে সব মানুষকে আমরা এই শিক্ষা দিয়ে দিব যেন কবিরাজের কাছে না যেয়ে নিজের চিকিৎসাটা কমসে কম করতে পারে। সেলফ রুকিয়া করতে পারে, নিজের ফ্যামিলির চিকিৎসা করতে পারে। প্রফেশনাল ভাবে করার শর্ত নাই। এইজন্য আমরা কানো শর্ত দিই না। যে কুরআন পড়তে পারে সেই রুকিয়া নিয়ে কাজ করতে পারবে। আমরা শুধু এতটুকু বলি। আপনি কুরআন পড়তে পারেন না, তাও শেখেন। কুরআনের ভিতরে শিখে নেন।
যেন আপনার ঈমান ধ্বংস না হয়। আপনার যদি জানা থাকে নাপা খাইলে জ্বর কমে যায়। এই প্রাথমিক চিকিৎসা জানা থাকলে আপনার কিন্তু জ্বরটা বেশি দূর আগাবে না। ঠিক এই জিন জাদু বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনার সমস্যা বেশি দূর আগাবে না। আর দ্বিতীয় কথা হলো আমরা হলাম দেওবন্দি আকীদার আমরা ঘরানার মানুষ। আমরা সালাফি নই। তবে আমাদের কাছে সালাফিরাও শিখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? কিন্তু আমরা যে সিলসিলা হলো দেওবন্দি সিলসিলা। কিন্তু আমাদের কাছে সালাফিরাও শিখে, আপনার ইয়ারাও শিখে, সবাই শিখে। আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই। সবাই আমার ভাই। যে যার জাযাকাল্লাহ যে যার জাযাকাল্লাহ হাসান। যে যার মত নিয়ে থাকবে ভাই। এই ডিবেট আমরা করি না। এই ডিবেট আমাদের ভিতরে নেই। মাশাআল্লাহ কেন ডিবেট করব? মাশাআল্লাহ ডিবেট কেন করব বলেন? আমরা তো মুসলমান মাশাআল্লাহ ভাই। ডিবেট থাকবে আমাদের কাদের সাথে? যারা কাদিয়ানি, যারা সাদিয়ানি। এই কাদিয়ানি, সাদিয়ানির সাথে আমাদের ডিবেট। বুঝতে পারছেন? মাশাআল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা। তারপরে হলো আচ্ছা উস্তাদ, হুম, এখন আমি বাহিরে দিতে আমার একটা ক্লাস আরম্ভ হইব, জায়গা মেহরবানি কিছু না করেন যদি। ঠিক আছে। আচ্ছা, মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলেন। মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। জি। হযরত আমি আসলে এই কোর্সটা করতে যাচ্ছি নিজের জন্যই আরকি, এবং পারিবারিক কিছু প্রবলেম চলতেছে। মানে কুফরির মাধ্যমে সম্ভবত জিন চালান দিছে। তো অনেক কবিরাজের কাছে ঘোরার পর আরকি এই আপনার কোর্সটার সন্ধান পেলাম। এজন্য আসলে সমাধান পাচ্ছি না। এইজন্যই আরকি মূলত আসা। জি, এইজন্যই তো আমরা কোর্স চালু করছি। মানুষ তো কবিরাজের কাছে ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে গেছে। একজনে আমাকে বলতেছে যে আমি ১৫ বছর ধরে অসুস্থ। আমি এই কি বলে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে টাকা খরচ করতে শেষ হয়ে গেছি। তখন আমি তাকে বললাম, "আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা নিছেন?" সে বলছে, "কত বড় হুজুরদের কাছে গেছি।" আমি বলি, "কি চিকিৎসা নিছেন?" বলে, "তাবিজ ধুয়ে দিছে, খাইছি, এই করছি, সেই করছি।" আমি কই, "আপনি রুকিয়া নিছেন?" কয়, "রুকিয়া কি?" আমি কই, "হ্যাঁ।" আপনি আসল সুন্নাহ চিকিৎসাই নেন নাই। রুকিয়া কি এটাই আপনি বুঝেন না। আর আপনি বললেন যে আমি কোরআন সুন্নাহ মতে চিকিৎসা নিছি। যখন সে রুকিয়া নিয়ে তাকে সেলফ রুকিয়া বিষয় আমরা শিখাইলাম, তো সে করার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এই হযরত বিষয়গুলো আমার অবস্থা মোটামুটি সেমই। এরকমই আরকি। অনেক আসলে এগুলো তো আমাদের আসলে করার কিছু থাকে না। দেখা না, যায় না, আমরা করার যখন কিছু এগুলো থাকে না, এটা আমরাও হই, জানি। আমরাও জানি। তখন আপনি কোর্সটা করেন, আমাদেরকে নিজের এবং নিজের ফ্যামিলির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন, বা আমরা যে আমল দিই আলহামদুলিল্লাহ, আমাদের আমলেই আলহামদুলিল্লাহ ৫০% রোগী সুস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে হযরত, খুশি হলাম। ওই কুফরির যে ব্যাপারগুলো আছে এগুলো যে করে, এগুলো তো আপনারা শিখাবেনই কোর্সে, ঠিক না? অবশ্যই আমাদের কোর্সটাই তো কুফর শিরক বেদাতের বিরুদ্ধে। আমাদের তো মানে একটাই আমি স্লোগান লাস্ট যে যে হেরে যাবে হুজুরদের যে শয়তান, লাস্ট জিতে যাবে কোরআন। হযরত লাস্ট যে হুজুরদেরকে দেখেছিলাম উনি বলছে আরকি কুফরি করে আরকি জিন চালান দিছে। মানে আমার আপন বোনই আরকি এই ভুক্তভোগী। এটা আপনার বিভিন্ন কবিরাজ মনে করেন হুজুর দেখায় শেষ। দেখা যাচ্ছে কয়েকদিন ভালো থাকে। কিন্তু প্রবলেম গুলো আবার বারবার দেখায় দেয়। হযরত খুবই মনে করেন এটা নিয়ে চরম পর্যায়ের ভুক্তভোগী হয়ে গেছি আমরা। হ্যাঁ, এটা নিজে আমল করেন। এটা নিজে আমল করেন। আল্লাহ তাআলা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে হলো উম কে এম মঈনউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ জি, এ রুকাইয়া চিকিৎসা করার পর তিলাওয়াতের মাধ্যমে যখন রোগীর উপর যখন জিনে আসর করবে, তখন এই জিনটারে, যে দুষ্ট জিন আছে, এই দুষ্ট জিনটারে কিভাবে ব্যবহার হইব? আচ্ছা। আমাদের আচ্ছা, আমাদের কোর্সটাই তো হলো আপনার জিনকে কোর্সটাই তো হলো ধ্বংস আপনার করার বিষয়ে। বুঝছেন? এটা তো একটারে কি জব করা যাইব? আচ্ছা, এটা এখানে লং আচ্ছা, প্রসেসের এটা বিষয় এখানে আছে। লং বুঝতে পারছেন? জবই মাকসাদ নয় আমাদের। মাকসাদ নয় রোগী আমাদের। সুস্থ করা হলো মাকসাদ। সুস্থ করা হলো মাকসাদ। কথা বুঝতে জি। পারছেন? এই জবাইয়ের মধ্যে অনেক ধোঁকা থাকে। অনেক ধোঁকা থাকে। এগুলা অনেকে হ্যাঁ। অনেকে এই রোগীটার জিনটারে জব করে। জব করার পরে মুয়াক্কেল হুজুর আনাইয়া এই রোগীটারে দেখায় যে মুয়াক্কেল হুজুর আসছেন, অতজন আসছেন, এরা রাতে তলোয়ার, এরা জব করতেছে, এরা অন্য জিনটারে ধরিয়ে আনতেছে। এগুলা কিভাবে? এগুলা একটু শুনেন, এই যে কাজটা এখানে আমার আগের ব্যাচের ছাত্ররাও অনেক আছে। আচ্ছা, মিউট করে দেন, আপনার কথা রিপিট আসতেছে।
আচ্ছা, এই যে আপনি যে কাজটার কথা বললেন, এইটাকে আমি সবসময় বলি যে এটা নার্সারি পড়া। এটা হলো নার্সারির পড়া। এগুলাকে আমরা নার্সারির পড়ালেখা মনে করি, মানে আমাদের লাইনে। এই যে আপনারা ইউটিউবে দেখেন চোখের সামনে আনতেছে, জেলখানায় বন্দি করছে, ধরতেছে, বন্ধ করতেছে, এগুলাকে আমি নার্সারি পড়া বলি আমাদের লাইনে। এগুলা কোনো চিকিৎসাই নয়। এগুলা মানুষের মনোরঞ্জন। এগুলা দিয়ে ফায়দা হয়। আপনি কয়জন রুগীর সাক্ষাৎকার পান ইউটিউব চ্যানেলে? কয়জন? একটা চিকিৎসক শত, শত রুগী দেখে, ধরেন যারা একটু ভাইরাল হয়ে গেছে ইউটিউবে। তারা ভাইরাল হয়ে গেছে, তারা কিন্তু শত, শত রুগী দেখে। দেখার পর তারা কয়টা ভিডিও ছাড়ে। যেই ভিডিওটা মনোরঞ্জন হয়, আমি আগে আমার চ্যানেলে ভিডিও ছাড়তাম, আপনারা পাবেন। আমার মাঝা থেকে আমি এখান থেকে বালিশ দিয়া জিন্দে পিটাইছি ঢাকা ক্যান্টনমেন্ট। এরকম বহুত চিকিৎসা আমরাও করছি। কিন্তু এগুলা আমাকে নিষেধ করেছে আমার মুরব্বিরা। তখন তো আমি আর ভিডিও ছাড়ি না চিকিৎসার। যে এটা দিয়ে মানুষের মনোরঞ্জন হবে। মানুষ এটার প্রতি মানে এক প্রকার ধোঁকা খাবে। কারণ এটা চিকিৎসা পদ্ধতি, একটা প্রসেস। তবে এটা পরিপূর্ণ চিকিৎসা নয়। এর দ্বারা মানে এটা মানুষের মনোরঞ্জন করে, মানুষকে মনে করে যে এই সেই। কয়টা রোগীর সাক্ষাৎকার এগুলো আসে বলেন? এগুলোর মধ্যে অনেক ধোঁকা আছে। এটা চিকিৎসার একটা মানে আমাদের জগতে আমরা বলি নার্সারির চিকিৎসা, নার্সারি। এটা তো আপনাদেরকে ২ মিনিটে আমরা শেখাইয়া দিব। এই চিকিৎসা পদ্ধতি। আরেকটা তারা এইরকম এই জিন হাজির করে যে ডোল বাজায়। আমার আশপাশে মসজিদের আশপাশে কবিরাজ একটা আছে, এটা ডোল বেদাতি। বাজায়, তারপরে কীর্তন করে, এগুলা গান গায়, তখন জিন হাজির হয়, তখন এর চিকিৎসা করে। এগুলো তখন বেদাতি, একজন মহিলা ভণ্ড। এই খানিয়াগুলির মাঝে ধরে, খানিয়াগুলির মাঝে ধরার পরে টিপামারি ধরে, তখন জিন আয়। ভণ্ড, ভণ্ড। তাহলে ভণ্ড। শুনেন, এই জগৎটা কুফরি, শিরিক, বেদাত, তন্ত্র, মন্ত্র, শিবলি, সাধনা, মোয়াক্কেল, জিন, বহুত লাইনঘাট আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু একমাত্র সুন্নাহ লাইনঘাট হলো রুকিয়া চিকিৎসা। যেটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে রুকিয়া করছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমরা এগুলো কোর্সের মধ্যে তুলে তুলে দিই রেফারেন্স সহ। এগুলো সুন্নাহ চিকিৎসা, আর সুন্নাহর মধ্যেই বরকত আছে। বুঝতে পারছেন? জি, জি। তো স্যার, যে আগামী ২৮ তারিখ যে আপনাদের চতুর্বেশের সেমিনার হবে, হুম। এখানে আমি এই আসার জন্য টিকিট করছিলাম। আচ্ছা, এটা তো আমাদের সেমিনার শুধু ছাত্রদেরকে নিয়ে, যারা আমাদের কোর্স করছে। নতুনদের জন্য এটা তো ওরকম এলাও নাই। বুঝতে পারছেন? আমি জাহিদ ভাইর সাথে আসার জন্য টিকিট করছিলাম, আর আমার পারিবারিক একটা সমস্যা আছে, ওগুলা আপনার সাথে পার্সোনাল ভাবে মাথার লাগি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমাদের নামাজ একটু ৯টার দিকে হয় নামাজ, এই জন্য ঢুকতে দেরি হয়েছে। এখন করে ঢুকলাম কিছু আগে, কিছু একটা জানলাম না। মানে আপনার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। কি জানতে চাচ্ছেন? ফার্স্টে বলতে এখানের মধ্যে কি ওই যে মানে কিছু তো বুঝতে পারলাম, এখানে কি আংটির যে বিষয় আছে, সুলাইমান আংটি, এগুলো কি শেখানো হয়? না, আমাদের জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। আমরা ২ পদ্ধতিতে চিকিৎসা শিখাই। এটা হলো রুহানি পদ্ধতি, এটা রুকিয়া পদ্ধতি। রুহানি ওই যে যেটাকে আমরা এটা শিখাই কেন? যেন মানুষ আর কি মনে করে যে আমরা এগুলা পারি। ওই যে চোখের সামনে, রুগীর চোখের সামনে আনা, এই করা, সেই করা, এটাও আমরা শিখাইয়া দিই। কিন্তু আমাদের মেইন চিকিৎসা হলো রুকিয়া। কথা বুঝতেছেন? ২ টা প্রসেসে আমরা শিখাই। আমাদের কোনো তাবিজ, কোনো তন্ত্র, মন্ত্র, সাধনা, জিন আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। মানে তাবিজ স্যার, মানে অনেকজনে দেখলাম তাবিজ দেয় ওই শীতলের, এগুলো কি এরকম আপনার শুধু রুকিয়া? আমাদের রুকিয়া এবং রুহানি ২ পদ্ধতি। আমাদের চিকিৎসায় কোনো তাবিজ নেই। আচ্ছা, আচ্ছা, রুকিয়া বলতে কি? এটা তো আপনি কি আলেম নাকি জেনারেল? আমি আলিম হই, কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করছি, ইয়ার মধ্যে আছে। মানে জানি রুকিয়া বলতে, আমি এটা জানার জন্য আর বিস্তারিত মানে। রুকিয়া হলো সম্পূর্ণ কুরআন হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা পদ্ধতি। এটা সম্পূর্ণ কোরআন আয়াত এবং হাদিসের দোয়া ছাড়া এর মধ্যে অন্য কিছুই থাকবে না। এটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর নবীকে রুকিয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার ব্যাপারে অসংখ্য হাদিসে উৎসাহিত করছে। মানে জিন এবং জাদুকে ধ্বংস করার জন্য, নজরকে ধ্বংস করার জন্য কোরআনের কিছু বিশেষ, বিশেষ আয়াত আছে, হাদিসে কিছু বিশেষ, বিশেষ দোয়া আছে। এইগুলা দিয়ে চিকিৎসা করা হয়। বুঝতে পারছেন? জি, জি, বুঝছি। তো আপনাদের কোর্সটা কেমনে কি করেন? মানে আপনার কোর্স করেন কি, আপনাকে পিডিএফ দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, এরকম কোন আছে? আমাদের কোর্স হলো গুগল মিটে এরকমভাবে হবে। প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড হবে।
আমাদের ক্লাস কোনো বই দেখে বা পিডিএফ দেখে করানো হয় না, এই জন্য এটার কোনো ক্লাসের কোনো পিডিএফ নেই। আমরা পুরোপূর্ণ ব্যাখ্যা, বিশ্লেষণ, অভিজ্ঞতা সহ এবং কিছু কাজ অনলাইনে প্র্যাকটিক্যাল দেখানো সহ আমরা শেখাই। রুকিয়া যে আপনি করবেন এটার আমরা পিডিএফ দিব, আমল যে করবেন আমলের পিডিএফ দিব, এবং আমাদের কোর্স শেষে একদিন ব্যাপী সরাসরি একটা সেমিনার হয় অনলাইন কোর্স শেষে। সেই সেমিনার যোগদান করে আমরা কিছু কাজ প্র্যাকটিক্যালি শেখায় দিব, দিক নির্দেশনা দিব। তারপর আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন। সাপোর্ট গ্রুপ থেকে আমরা আপনাকে সাপোর্ট দেব, এবং ভবিষ্যতে আমাদের অনলাইন ওয়েবসাইট খোলানো হবে, যে পুরা বাংলাদেশের 64 জেলায় যেন 64টা আমাদের চিকিৎসক দাঁড় করা যায়, তাদের নাম ঠিকানা সহ। আমরা সমাজ থেকে কুফর, শিরক, বেদাতকে দূর করার জন্য। আপনি একটা রুহানি চিকিৎসা শিখতে যান, আপনার কাছে বাটপাড়া 10,000 20,000 টাকা চাবে, ঠিক আছে? যে রুহানি চিকিৎসা আপনি শিখবেন আপনাকে 10,000 20,000 6,000 শিখাবে। যেগুলা শিখাবে এগুলা আমরা আপনাকে কি আর বলবো, থাক। আর আমরা 2টা প্যাকেজই, রুকিয়া এবং রুহানি 2টা প্যাকেজে আমরা সর্ব ছাড় দিয়ে আমরা শিখাইতেছি। আমাদের উদ্দেশ্য অন্য। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 20টা জেলায় আমাদের চিকিৎসক দাঁড় হয়ে গেছে। আমাদের টার্গেট 64 জেলায় চিকিৎসক দাঁড় করার জন্য, এবং তাদের চিকিৎসক হওয়ার পরে আমরা যে ছেড়ে দিব এমন নয়, আমরা ছেড়ে দিব না। কথা বুঝতে আপনাদেরকে আমাদের গ্রুপ, আমি স্ক্রিন শেয়ার করে আমাদের গ্রুপ সহ দেখাই, তাহলে বুঝতে পারবেন। তাইলে আপনি আমাদের কার্যক্রম আপনি না দেখলে বুঝতে পারবেন।